গাইস, তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি ময়দা ও চিনির সাথে কলা মিক্সার করে দুর্দান্ত একটা মজাদার নাস্তার রেসিপি। তো এই রেসিপিটা উপর থেকে যেমন মুচমুচে, ভিতরটা কিন্তু তেমনই সফট, নরম। ছোট বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুব আনন্দ সহিত খেতে পারবে। দেখতে পাচ্ছ, বাই দা ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো দেরি না করে চলো রেসিপিটা দেখে নেই আমি কিভাবে এই নাস্তা বা পিঠা তৈরি করলাম। বন্ধুরা, দেখো আমি এখানে ময়দা নিয়েছি, আর এখানে নিয়েছি দুটা কলা। তো ময়দার সাথে কলা দিয়ে অবাক করা রেসিপি আজকে তোমাদের মাঝে শেয়ার করব। তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। কলাটা আমি ছুলিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি কলা দিয়েছি। এবার দিয়ে দিব চিনি। চিনি দিব সামান্য পরিমাণে, বেশি চিনি দিব না। এবার আমি হাত দিয়ে চটকে নিব। কলার চিনিটা হাত দিয়ে খুব সুন্দরভাবে চটকে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি দিয়ে দিলাম লবণ, সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এবার আমি অল্প অল্প করে ময়দা দিব। অল্প অল্প করে ময়দা দিয়ে খুব সুন্দর করে মেখে নিব। খুব বেশি কিন্তু ময়দা দেওয়া যাবে না আগে, অল্প অল্প করে ময়দা দিয়েই এই রেসিপিটা কিন্তু বানাতে হবে। সুন্দর করে মাখতে হবে, পুরো ময়দার সাথে কিন্তু সুন্দর করে মাখতে হবে। এটা ভালো করে যদি তৈরি করতে পারো তাহলে কিন্তু সুন্দর পিঠা বানাতে পারবে বা সকালে নাস্তা করতে পারবে। আমি অল্প অল্প করে জল দিব, অল্প অল্প করে জল দিয়ে মাখবো। দেখো বন্ধুরা, মাখা কিন্তু হয়ে গেছে। এরকম সুন্দর করে মাখতে হবে। দেখো, তো আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ভাজতে চলে যাব। এর থেকে কিন্তু পাতলা করা যাবে না, কিন্তু এরকমই করতে হবে যদি পারফেক্ট পিঠা বানাতে চাও। দেখো বন্ধুরা, এখানে আমি একটা কড়াই খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি। আর দেখো চুলার আঁচটা দেখো। আর চুলাতে কিন্তু এই পিঠাটা কিন্তু অনেক মজা লাগে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা হালকা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আমি অল্প অল্প করে নিব, নিয়ে গোল করে দিব বন্ধুরা। একের পর এক আমি বড়াগুলো দিয়ে দেখাচ্ছি। দেখো, এর বেশি কিন্তু দেওয়া যাবে না। আর আঁচটা দেখাচ্ছি, আঁচটা কিন্তু নিভু নিভু আঁচেই কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু ভেতরটাও সুন্দর ভাজা হয়ে যাবে। এবার আমি উল্টিয়ে দিব। এই পিঠাগুলো কিন্তু ভীষণ মজা লাগে খেতে।
তোমরা কিন্তু খুব সামান্য উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে ফেলতে পারবে। আর তেল দেওয়ার আগে কিন্তু কড়াইটা দেখেছো কতটা হিট দিয়ে আমি কড়াইটা হিট করে নিয়েছিলাম। এক পাশটা হয়ে গেছে বন্ধুরা, আমি আর এক পাশটা হয়ে গেলে দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি উল্টিয়ে দিয়েছি, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো একদম কিন্তু সুন্দর হয়েছে, উপর থেকে যেমনটা ক্রিস্পি ভিতরটা কিন্তু তেমনটাই নরম সফট। এখন আমি একটা থালায় উঠিয়ে বন্ধুরা, আমি এই থালাতে উঠিয়ে নিব। দেখো বন্ধুরা এখানে আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি বাকিগুলো ভাজবো। দেখো বন্ধুরা আমি বাকিগুলো দিয়ে দিয়েছি। একটু উপর থেকে যখন ময়দাটা শুকিয়ে আসবে তখন আমি উল্টিয়ে দেখাবো। এখানে আমি দেখো তুলে নিয়েছি। বন্ধুরা এবার আমি উল্টিয়ে দিব। একে একে আমি সবগুলো উল্টিয়ে দিয়ে দেখাচ্ছি। একদম কিন্তু মুসমুসে হয়েছে, দেখতে পাচ্ছ একদম মুসমুসে। দেখো বন্ধুরা আমি এক পাশটা উল্টে দিয়েছি, দেখো কত সুন্দর ক্রিস্পি হয়েছে। দেখো ভিতর যেমন নরম উপরটা তেমনই কিন্তু ক্রিস্পি। বেশি কিন্তু ব্রাউন কালার করা যাবে না বন্ধু এই পিঠাটা, আর একটু হবে, আর একটু হলে উঠিয়ে নিব। দেখো বন্ধুরা এবার আমি উঠিয়ে নিব। আর যখন উঠিয়ে নিবে তখন এরকম ভাবেই করলে তেলটা কিন্তু ঝরে যাবে। সবগুলো একে একে উঠিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা এগুলো এখন আমি উঠিয়ে নিব। আর এরকম ভাবে কিন্তু দেখো তেলটা কিন্তু, যে তেলটা আছে সে তেলটা কিন্তু চুয়ে চুয়ে পড়ে যাচ্ছে। এরকম ভাবে তোমরা যখনই বড়াগুলো ভাজবে এরকম ভাবে উঠিয়ে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মজাদার কলার পিঠার রেসিপি। এই পিঠাটা কিন্তু অনেক ক্রিস্পি এবং মজাদার। তোমরা কিন্তু খুব সামান্য উপকরণ দিয়ে এই পিঠাটা বানাতে পারবে। তো কেমন লাগলো এই রেসিপি অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।